মন্টু পানি মারলা কেন? আমারে কবর কেমন লাগবো না? নায়করা সাজ্জাক আছে না, ওনারা যে আমার কি ভালো লাগে। ডাইতে একটু মাথায় ঘাট মারতাম। ভালোবাসা লাগে। কোন মার্কেট থেকে নিয়ে আসতে হইব? আরে হাতের চুরি গিলা কি আসল সোনা না নকল? তার পুরো জিন্দেগিটাই তো বড় কিয়ের উপরে, তাই না? হ্যাঁ সোলোমান একদম ঠিক কথা বলছে। আমি তো আসলে অনেক পরকীয়া। মা হ্যাঁ, উনি যেহেতু আছে, হেলেন আন্টি যেহেতু এই হোটেল আছে, কাকাও এই হোটেলে আছে, একই রুম আছে, একসাথেই খায়। শোনো, আমার তো একটা কাজ শেষ হয়ে গেল, নতুন করে আর একটা কাজ অনেক সহজ হয়ে গেল। কি জানো, কালকে থেকে আমাদের কাজ হলো ওনাদের কিছু রোমান্টিক ছবি তোলা। আচ্ছা ঠিক আছে, তাই জানি হেলেন আন্টি আরে দেইও নাসিনার বান করছে। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও, আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আমার মেয়ে এই লেখাপড়া করে, আর এমনি একটু শখ আছে আর কি একটুখানি। কি মানে তুমি অভিনয় করতে চাও? অভিনয় করতে চাই। শোনেন, অভিনয় করা কিন্তু এত সহজ না। অভিনয় করতে গেলে কিছু পূর্ব শর্ত আছে। না মানে কি দরকার আসলে নায়িকা হওয়ার ট্রাই, মানে আমি কেন নায়িকা হওয়ার ট্রাই করবো? আমি কি এত সুন্দর নাকি? কি যে বললা না, নায়িকা হতে যা যা লাগে সবই তো তোমার মধ্যে আছে। কি সুন্দর! তুমি নায়িকা হবে না তো কে নায়িকা হবে? হ্যাঁ, খুবই লাভলি চেহারা, খুবই বিউটিফুল, খুবই সুন্দর। ভাইয়া আপনাকে একটা গোপন কথা বলি, কারোর সাথে শেয়ার করবেন না প্লিজ। মানে হয়েছে কি, বেসিক্যালি আমারই না এই মুভির নায়িকা হওয়ার কথা ছিল। আমি চেয়েছিলাম নায়িকাটা হতে, কিন্তু ওই শয়তানটা আমার কাছে টাকা চেয়েছে, আমি তো টাকা দেইনি। সে কারণে ওই শয়তানটা আমার মাম্মিকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে টাকাগুলো নিয়েছে। এখন তাকে নায়িকা বানানোর কথা বলে সে উফ, ভেরি স্যাড, ভেরি স্যাড, খুব দুঃখজনক ঘটনা। শোনো, আমি কিন্তু তোমাকে নায়িকা বানাবোই নায়িকা। না থাক ভাইয়া, মাম্মির যে অবস্থা বিচারি, এই শরীর নিয়ে এখনো তার জ্ঞানটা ফেরেনি। এই ধরনের অ্যাটমসফিয়ার দেখে আমার তো হাত পা এরকম করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নায়িকা হওয়ার স্বাদ আমার মিটে গেছে, আমি নায়িকাটাকে হব না। দেখো, তোমার মাম্মি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর একটা কথা বলি, যখন ইচ্ছা আমার সঙ্গে তুমি কিন্তু যোগাযোগ করবে। হ্যাঁ, এই যে আমার কার্ড, হ্যাঁ, তোমার যখন মন চাইবে। হ্যাঁ দেখি, জানাই তার আগে মাম্মির আসলে জ্ঞানটা ফেরাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। ভাই, হিরো ভাই, এই যে চা। কি ভাই, চাটা অনেক টেস্ট হয়েছে না? খুব টেস্টি হয়েছে, মনে হইতেছে মুখটা খুলে ফেলাই দি। বেটা, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হবো কব করে? হ্যাঁ, হিরোক তোরা সম্মান দিবার পারোস না? আপনার সম্মান দিই ভাই, আপনি চা চাইছেন, সাথে সাথে তো চা দিয়ে দিলাম। এই বেটা, সবাই চা খায়, হিরো চা খাবে? হ্যাঁ, হিরোর জন্য তো মানুষ টিকিট কাটে। হিরোক দিবি হলো কফি। মনে কর সবাই খাইতেছে আপেল কমলা, তুই আপেল কমলা জুস বানা হিরোর সামনে ধরবি, তাহলে না সবকিছু ঠিকঠাক থাকবো। ভাই, আপনি শুটিংটা করতে আসছেন কোথায় সেটা কি আপনি জানেন? কোন আসি ভাই, একটা গ্রাম, আপনি তো তাকায় দেখেন, অবস্থা দেখছেন, ওই যে একটা গ্রাম আর ওই দিকে হচ্ছে কি গ্রাম, তাহলে কত মনে করেন মানে ফাঁকা জায়গা। এই যে চাটা আনতে যাইতে না, এই চা আনার জন্য যাইতে আমার 10 কিলো দূরে, এই চা খাইতে আছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কিসের শুকরিয়া আদায় করবো? যুক্তি দিয়ে মুক্তি মিলবো না। কত হইলো যে তোরা জিহিনের শুটিং এ যাবি, হিরোর জন্য আলাদা ব্যবস্থা থাকবে। হিরোর জন্য দরকার পড়লে এই যে কফি জুস ইন্ডিয়া পয়দা করবি। এই ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। এই এখানে কি? হ্যাঁ, আমি কি ডিরেকশন করব নাকি বিচার করবো রে? আমি কি বিচারক? হ্যাঁ, আমার মান সম্মান তো রাখছিস না, ধ্বংস করে ফেললি। কোন কি ভাই, আমি তো ভাবছিলাম একমাত্র উপর মহলের লোকজন খালি ঘুষ দুর্নীতি করে, নিচের মহলের লোকজনের ভিতরে ঘুষ দুর্নীতি ঢুকে গেছে। ও কি আপনার মান সম্মান? ভাই, আপনি চুপ করেন। আরে একটা কথা বলি,
সবাই জানে গেছে যে তুই আমার প্রোডাকশন বয় ছিলি। তুই যদি আমার মান সম্মানে ছিদিমিদি খেলিস, লোকজন আমার কি বলবে রে? হ্যাঁ, আচ্ছা তুই কি করে টাকা নিলি? এই টাকা নিলি কি করে? হ্যাঁ, তোর আমার কথা মনে পড়েনি? হ্যাঁ, আমি একটা সৎ মানুষ, সৎ ডিরেক্টর, তার কাছ থেকে তুই কি শিখলি? হ্যাঁ, এই তোর মনে হয়নি তুই কি করতেছিস এগুলা? ভাই আমার ভুল হয়ে গেছে। এই এখন আমার সামনে টাকা দিবি, চল আমার সাথে। ভাই অসুবিধা নাই, ওকে আমি ধরে থাকতেছি। আপনি একটা চা খান, চা খালি পরে আরে না, কতবার চা? হ্যাঁ, সম্মান রাখছে না, চা খাবো। কি ব্যাপার? শুটিং ইউনিটের মধ্যে বিচার কার্য পরিচালনা হবে, অথচ হিরোকে কিছু জানালো না। না জানালে না জানাইছে, আমি আমার মতোই জামুই। কারণ এখন পর্যন্ত একটু ফাইটিং দৃশ্য করার সুযোগ পেলাম না। বিলেনে গেলাম মারমু, আমার এলা ভালো থাকব। আপাতত আবুলে কি বিলেন হিসেবে একটু মেরে থেকে আসি। শালা আবুল, তুই একটা বিলেন। এতক্ষণ দর্শক খালি আমার দেখবেন দিকে আইছে, আমার হাতে সেলফি তুলবো, আর তুই তার কাছে টেহা নিচ্ছিস না। ওরে ভাই, আপনি আপনার সেলফি রাখেন। আপনারা আর কেউ চেনে ভাই? জিজ্ঞেস করেন চেনে কিনা। চেনে না? জিজ্ঞেস করেন, আপনি পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, জিজ্ঞেস করেন। এই যে আমার ভক্তবৃন্দ, আপনারা আমাকে এখানে দেখবেন নাকি আইছেন না? আমার হাতে ছবি তুলবেন না? জি না, তাহলে আপনারা এখানে আইছেন কি? হ্যাঁ, আমরা এখানে শুটিং করতে আসছি। ছাই পৃথিবীর ব্যাপক মালা যদি খালি অভিনয় করবেন নাকি চায়, তাহলে দর্শক বুকে ডর, সুপারস্টার বুকে ডর, কেন কার হাতে ছবি তুলবো? আবুল খুব ভালো করছিস। ব্যাপক মালার কাছে টেহা নিবি, কাউকে পাঠ দিবি না। কি বললি? হ্যাঁ, কি বললি তুই? না ওস্তাদ বোঝেন নাই, আমি কইতেছি যে যাদের কোন রকম মনে করেন কি যোগ্যতা নাই, 2 নম্বরের লাইন দিয়ে আইছে টেহা দিব, তাহলে ওরা অপরাধী নেক টেহা নেক। দাঁড়া ভাই, জানতো আপনি কত করবি এত? কি ব্যাপার স্যার? কখন থেকে দেখছি আপনার সুন্দর মুখটা কালো হয়ে আছে। আচ্ছা লিপি, আমাকে কি তোমার আসলেই সুন্দর মনে হয়? আমাকে কি তোমার আসলেই ভালো লাগে? স্যার হঠাৎ এই কথা কেন বলছেন? না, আসলে হয়েছে কি, জীবনে অনেক মেয়েদের পেছনে ঘুরলাম, অনেক সময় নষ্ট করলাম, অনেক টাকা নষ্ট করলাম। ভাবছি এসব আর করবো না, সব ছেড়ে দেব। স্যার সত্যি বলছেন? জি, একদম সত্যি কথা বলছি। তাহলে আজ থেকে এসব ছেড়ে দেন স্যার। হ্যাঁ, আজ থেকে এসব সবকিছু ছেড়ে দেব। ভাবছি এখন বিয়ে শাদী করে বউর সাথে রংঢং করব। স্যার বিয়ের জন্য কি পাত্রী দেখেছেন? পাত্রী আমি দেখে ফেলেছি। পাত্রীটা কে স্যার? পাত্রীটা কে না তোমার খুব জানতে ইচ্ছে করছে? পাত্রীটা অপরূপ সুন্দরী, দেখলেই বোম্বের নায়িকা ঐশ্বরিয়া রায়ের কথা মনে পড়ে যায়। অপরূপ সুন্দরী পাত্রী আমার চারপাশ দিয়ে ঘুরে, কিন্তু আমি খেয়াল করতে পারিনি। আজকে খেয়াল করলাম, সেই পাত্রীটা হচ্ছে তুমি। মানে? জি, তুমি। কি ব্যাপার লিপি, তুমি মাথা নিচু করে ফেললে? তোমার কি এই খারাপ মানুষটাকে পছন্দ না? আমার না বিশ্বাস হচ্ছে না, এতদিন ধরে আমার মনের মধ্যে যা বাসা বেঁধে রেখেছিলাম তা আপনার মুখে শুনতে পাবো। আমার খুব ভালো লাগছে স্যার। এইসব ভাবনা চিন্তা বাদ, তার আগে বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা? স্যার আমি রাজি, কারণ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই,
ছিল চাও 0% বেকার জীবনটায় ছিল না ঝিং চাকা চাকা সুটবুট আর টাই তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাইফাই মাই লাভ ইউ আর মাই লাভ দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ It's 100% love, 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 love. 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 এতদিন করেছি যে ভালোবাসার প্ল্যান জীবনে আসবে কবে আমার ড্রিম ম্যান চাই না ঘোড়ায় চড়া সুখের রাজকুমার ভালোবেসে থাকবে না যার মিথ্যে অহংকার মাই লাভ ইউ মাই লাভ দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে জান It's 100% love, 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 love. 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 থ্যাংক ইউ লিপি, থ্যাংক ইউ। যাই, আমি মিষ্টি নিয়ে আসি। তোমাকে মিষ্টি খাওয়াবো, ওনাকে মিষ্টি খাওয়াবো, এই হোটেলের সবাইকে মিষ্টি খাওয়াবো। অনেক মিষ্টি খেতে হবে। এর চেয়ে তো বড় বিষ আছে মঙ্গল গ্রহে। হ্যাঁ দেখ কাম শুধু হন্ডি দি করো শুনি এত বড় বিশ্বে কোনায় খুঁজি আমি খুঁজতে খুঁজতে তাই হয়রান হয়ে যেতেছি এই সেটারা তুমি হয়রান হয়ে না, যেভাবে পারে শরীরের ভিতরে আরো শক্তি আনো, কারণ ওনাদেরকে খুঁজে বের করতেই হবে। আর শক্তি কেমন আনমু এই খুঁজতে খুঁজতে আর গড়লে ব্যাগ ঠান্ডা গেছে গো দিয়ে কানাডা ডাব খাওয়া নাই গলা কান ঠান্ডা করি লই। হ্যাঁ আমি তোমার ডাব খাওয়াইতে পারবো না। এখন প্রশ্ন করো কেন? প্রশ্নের উত্তর একটাই, কারণ আমার পকেটে কোনো টাকা পয়সা নাই। তোমার এক বোতল পানি আমি কিনা খাওয়াইতে পারবো না। হায় হায় এখানে কি কও তুই আমরা যে হোটেলের মধ্যে থাকতেছি খাইতেছি এগুলো বিল কে দিব? হরকত কাকা দিব। ওমা হরকত কাকা যদি কিলে দিবে আঙ্গু বিল? প্রশ্ন তুমি করতে পারো, উত্তর একটাই, সেটা হলো এই যে এটা কি ক্যামেরা, এই ক্যামেরার ভিতরে ছবি আছে, সেই ছবি দিয়ে আমরা হরকত কাকারে ব্ল্যাকমেল করব। ব্ল্যাকমেল কইরা আমাদের হোটেলে থাকা খাওয়াই ঘোরাঘুরির টাকা নিব। তাছাড়া ওনার বাসায় যে ভাড়া থাকি উনি যে আমাদের কাছে টাকা পায় বাসা ভাড়া, সেই বাসা ভাড়া তো আমরা দিব না। আর আগামী দিনগুলোতে যতদিন থাকবো ততদিন ফ্রি থাকবো। আচ্ছা হেডে রাজি হইলে তো ভালো, কিন্তু হরকত কাকা যদি রাজি না হয় হেসম কি দিবা? অবশ্যই দিব। তুমি বুঝতে পারতেছ না কেন? মানুষের সবচেয়ে বড় সম্পত্তি কি? মান সম্মান। আর ওনার মান সম্মান এই ক্যামেরার ভিতরে আছে। মান সম্মান রক্ষা করার জন্য উনি দিতে অবশ্যই রাজি হবো। তুমি দেখো নাই পত্রিকায় মাঝে মাঝে এই মান সম্মান রক্ষা করার জন্য অনেকেই এরকম ফাঁসি দেয়। এখন প্রশ্ন করতে পারো আমারও ফাঁসি দিতে ইচ্ছা করে কেন? প্রশ্নের উত্তর একটাই, সেটা হলো তুমি আমার ভালোবাসা না। এখন প্রশ্ন করে কেন? প্রশ্ন করা লাগবে না, আগে চলো হেগুনটা খুঁজি চলো যেটা করে আমি খুঁজি। লাভলু গতকালকে থেকে মজনু শুটিং করছে, হ্যাঁ গতকালকে না জানায় আজকে জানাচ্ছ কেন? বস আপনার আমি কি কব, আমি তো শুধু একটু সুযোগের অপেক্ষায় ছিলাম বস, একটু সুযোগের অপেক্ষায় ছিলাম। এই সুযোগে মজদুর সবার টাকা পয়সা নিয়ে চলে গেল। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে বস। বস আমি খুব সরি বস, আমার কালকেই জানানো উচিত ছিল। ও এইসব সরি টরি বলে তো লাভ নাই। হ্যাঁ এখন আমি এত লোককে কি জবাব দেবো, আর মজদুরকে আমি কোথায় পাবো? ভাই ওই ওই যে মজনু মজদুর নিয়ে আসছি। কই ওই বেইমানের বাচ্চাটা কই? হ্যাঁ কইস কইস। ওস্তাদ বড় ভাই মাথা ঠান্ডা, চিকনে কাজ করতে হবে, মাথা গরম করা যাবে না। হয়েছে কি তারে তো আমি ফোনে পাইতেছিলাম না, তারপরে অনেক খোঁজাখুঁজির পর পায়া তার একটা টোপ দিলাম, বললাম তার একটা মক্কেল আছে, টাকা পয়সা চলে আসছে, আপনি চলেন স্পটে চলেন, আমরা শুটিং করবো আর টাকা দেবো, শুটিং করবো আর টাকা দেবো। তারপর সে আসছে। নিয়ে আসছো তো এখন কোথায় সে? এখানে তো আনতেছিলাম, কিন্তু ওই যে পথের মধ্যে হঠাৎ করে আবুল আছে না প্রোডাকশন, এই হারামজাদা কয় কি ওস্তাদের লোক আমার একটু কথা আছে, কথা কই। আমি দেখলাম যে কথা কইলি ক, এই সুযোগে আমি আপনার ব্যাপারটা জানাই। হাই কি করছো? ও তো ডবল চিটার, আবুল হচ্ছে চিটার। ওর কাছ থেকে বন্ধুকে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। ও ঠিক আছে, আপনি তাহলে এখানে থাকেন, আমি যা ধরে নিয়ে এসছি এখন নিয়ে এসো। ভাই
বলছি কি ও যদি তেরবেরি করে তাহলে এক লাইন তো অসুবিধা হয়ে যাবো। আপনি আমার হাতে নন, কান্দে করে নিয়ে আসবেন হারমোনিয়াম। ঠিক আছে, যাও যাও নিয়ে আসো, নিয়ে আসো, বেঈমানের বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, টাকা পয়সা মারি দিছে। আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে। আমরা কি জায়গা ছাইতে বসে না কামে আইছি? আরে কামে আইছি, কাম তো একটা হবে, খারাপ একটা আসো তো লাগতো না। আরে বালুর মধ্যে সোনাদানা গুপ্তধন, তার চাইতেও দামি কিছু পেয়ে গেছি। প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তর একটাই। কি দেখো, শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। কি শুরু করবো? আরে ফটো তোলা শুরু করে দাও। আরে আর ফটো না, দেখো ফটো। ভালো করে একবারে ক্লোজ ক্লোজ ভাবে তুলবে, বুঝছো নি? একটা ভালো করে তুলবে। হ্যাঁ তোলো তোলো। সাই 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 কামাইবো নি, একবারে ভালো হইছে, কামাইবো। কাছে যাই তুলতাছি। আচ্ছা আস্তে আস্তে তাইলে মনে হবে যে অনেক দূর থেকে তুলছি। ক্লোজ করে তোলা করে, ক্লোজ করে। হোক সাই সাই ভালো হইছে। চলো চলো কাছে দে, চলো